মাছ বেরিয়ে যাচ্ছে বলে এদিকে জাল পাতা রয়েছে। একটু পরিমাণে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি আর থামছেই না, আর বেরোতে পারছি না, ভিজে যাচ্ছি। তবু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে বৃষ্টি ওয়েদার আর এদিকে হবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তাই এখানে চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে আমি এখানে লবণ মাখিয়ে নিলাম। আর এরপরে এই মশলাগুলো নিয়ে নিচ্ছি। কাটারে পেঁয়াজ ও রসুনটা কুড়িয়ে নিয়েছি, মধ্যে মাখিয়ে নেব। প্রথমে যে আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে রসুন ও পেঁয়াজ কুড়িয়ে যেটা রেখেছিলাম কাটারে ওটা দিয়ে দিচ্ছি। এরপরে শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটুখানি সরষা তেল দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নিয়ে মাছটাকে ভালো করে ঢেকে দেবো। আর বাইরে তো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও রান্নাবান্না তো করতেই হবে, তাই রেডি এবারে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। ঠিক আছে, কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি, মাছের আলুটা নেড়ে নেবো বলে। মাছের মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, আর আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে মাছটা সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে মেখে রেখেছি, আর আলুটাও এদিকে লাল করে ভাজা হয়ে গেছে। আজকের হবে চিংড়ি মাছের তরকারি। এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো, জল দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে, জল দিয়ে ঢেকে দেবো। এই আস্তে আস্তে হতেই থাক। এই যে বাইরে দেখুন কতটা বৃষ্টি হচ্ছে, আমি এই ভিতর থেকে আপনাদের সঙ্গে একটু কথা বলতেছি। আমি এখন আমার বাবার বাড়ি চলে এসেছি, আর এখান থেকেই আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছি। আর এখানে এসেও পুকুর টুকুর সব ডুবে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে বাবাদের পুকুর ডুবে গেছে। এদিকে ব্রেকফাস্টের জন্য এই পাস্তা বানানো হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, গড়িয়ে দিই। মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে।